মাই চ্যানেল। আজ আমি আছি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান গলফোর্টে। কলম্বো শহর থেকে প্রায় 119 কিলোমিটার দূরে দক্ষিণ পূর্বাংশে অবস্থিত। তোমাদের যাদের ইতিহাস সম্পর্কে ইন্টারেস্ট আছে এবং ঘুরতে পছন্দ করো, এই ভিডিওটা তোমাদের জন্য। প্রাচীন কাল থেকেই শ্রীলঙ্কা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক সৈকত ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে বণিকদের কাছে পরিচিত। 1342 সালে মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা পরিদর্শন করেন। ওই সময় দ্বীপরাষ্ট্রটির প্রধান বন্দর হিসেবে পরিচিতি পায়। মধ্যপ্রাচ্য, পারস্য সহ দক্ষিণ এশিয়ার অনেক দেশ এখানে ব্যবসা করত। হাতির দাঁত, ময়ূর এবং অন্যান্য মূল্যবান জিনিসপত্র বিভিন্ন দেশে সংগ্রহ করা হতো। মূলত দারুচিনি 1400 খ্রিস্টাব্দের প্রথম দিকে রপ্তানি শুরু হয়। 1505 সালে পর্তুগিজরা সর্বপ্রথম এখানে পৌঁছায়। 1640 সালে পর্তুগিজরা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়। 1663 সালে ডাচরা বর্তমান দুর্গটি তৈরি করে। এই যে ক্লক টাওয়ারটি দেখতে পাচ্ছ, এটা 1883 সালে 83 ফুট উচ্চতার ক্লক টাওয়ারটি নির্মাণ করা হয় ডক্টর পিটার ড্যানিয়েলকে সম্মান জানিয়ে, যিনি গলের মানুষদের সেবায় নিয়োজিত ছিলেন। ব্রিটিশরা 1796 সালে ডাচদের কাছ থেকে দেশটি দখল করার পর দুর্গটি অপরিবর্তিত রাখে এবং এটিকে জেলার প্রশাসনিক কেন্দ্র হিসেবে ব্যবহার করে। বলতো, এটা পুরো গলফোর্টে 3D মডেল। এই মডেলটা দেখলেই তোমরা গলফোর্ট সম্বন্ধে কিছুটা ধারণা পাবে। এই যে দূরে মাঠটা দেখতে পাচ্ছ, এটা সেই বিখ্যাত গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। এটি বিশ্বের সবচেয়ে সুন্দর ক্রিকেট মাঠগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত হয়। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তোমরা কিন্তু দুর্গ থেকেই খেলা দেখতে পারবে। এখন যাচ্ছি ফোর্টের উত্তর প্রান্ত থেকে ফোর্টের দক্ষিণ প্রান্তে। দেখো, আরেকটা ময়ূরের দেখা পেয়ে গেলাম। এইখানে মাঠে, ঘাটে, বাড়ির ছাদে, নারকেল গাছে সব জায়গায় ময়ূরের দেখা পাবে। মজার না? এটা মিরান জুম্মা মসজিদ। মিরান জুম্মা মসজিদটি 1904 সালে আহমেদ হাজি ইসমাইল কর্তৃক প্রতিষ্ঠিত। ফোর্টের মধ্যে এর অবস্থান। গলবন্দর বিশ্বজুড়ে ব্যবসায়ীদের আকর্ষণ করেছিল, যার মধ্যে আরব বণিকরাও ছিলেন। তারা এই অঞ্চলে ইসলাম পরিচয় করে দিয়েছিলেন। এই মসজিদটি তারই নিদর্শন। প্রথম নজরে মসজিদটি একটি ঔপনিবেশিক যুগের গির্জার মতো মনে হলেও ভালোভাবে লক্ষ্য করলে ইসলামিক উপাদানগুলিও চোখে পড়ে, যেমন গম্বুজ। রঙিন কাচের জানালা দিয়ে রঙিন আলো প্রবেশ করে।
লাইট হাউসটা দেখতে পাচ্ছ, এটা 1848 সালে ব্রিটিশরা প্রথম নির্মাণ করে। সালের জুলাই মাসে এটি আগুনে ধ্বংস হয়ে যাবার পর 1939 সালে পুনরায় নির্মাণ করা হয়। এটি প্রায় 87 ফুট উঁচু কংক্রিটের তৈরি। ডাচ ফোর্টের ভেতরে আছে ডাচ কলোনি, যেখানে রয়েছে প্রায় 400-450 বছরের পুরনো ঘরবাড়ি ও বিভিন্ন স্থাপনা। ভাবতেই ভালো লাগে যে শ্রীলঙ্কা তাদের নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য কত সুন্দর ও যত্ন করে সংরক্ষণ করে রেখেছে। ফোর্টের প্রাচীর দিয়ে হাঁটলে সমুদ্র এবং আশেপাশের এলাকার মনোমুগ্ধকর দৃশ্য চোখে পড়বে। তো আমি দৃশ্য দেখি আজকে এখানেই শেষ করছি। বিদায়।